সবে মাত্র একটা কাপড় পরেছে, সেটা হলো ফ্রিজের কাছে রাখা রয়েছিল, সেটাকে ফেলেছে। এখানে বাবু শুয়েছিল দেখতে পাচ্ছ, এখনো পরিষ্কার আছে বিছানাটা। চলো উপরে যাবো। উপরে কোথায় যাবে তুমি? ওপোতে চলো তাহলে যাবো তো। আর এখনো দেখতে পাচ্ছ যে সব এখানে গুছানো রয়েছে, জামা কাপড় কটা তুলে নিয়ে এসে রেখেছি আমি। ঘরগুলো দেখো, শুধু মেঝেগুলো দেখো তুমি, এখনো পরিষ্কার রয়েছে, কারণ বাবু একটু আগে ঘুম থেকে উঠলো। এই ঘরে মাম্মাম ছিল, এই ঘরে মাম্মাম ছিল, তো পরিষ্কার আছে এখনো পর্যন্ত দেখছি। সারা পুরো পড়েছে, লিখেছে, যা করেছে। চলো লাইটটা বন্ধ করে দিই। আর এই যে এই উপরে যাবে বলে আমাকে পাগলা করে দিল। এখন দেখতে পাচ্ছি এরকম পরিষ্কার তো, আর কিছুক্ষণ দাঁড়াও, দেখো একবারই মারাও হয়ে গেল আমাকে ব্যাটের। তো এখানে আমি দুধ চা বানিয়ে নিয়েছি, সেটা পাতা চায়ের বানিয়েছি, কারণ আমার গুটি চা খেলে প্রচণ্ড গ্যাস হয়, সেই জন্য। তো আমি চা নিয়ে নিয়েছি, চলো এবার ছাদে যাব আমরা। আমার আগে আগে দেখছো দৌড়চ্ছে। তো সবার আগে আমার গোপু সোনার কাছে এই লাইটটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, এই যে তা পড়ছে না, দাঁড়াও একটু। আমার গোপু সোনার কাছে এই লাইটটা ঠিক করে দিলাম, ডিজে লাইট। তো দেখো গোপু সোনারা বসে রয়েছে, তো তোমাদেরকে এসে দেখাচ্ছি। চলো চলো, বাবু চলে গেল। তো মামাম বসে আছে টুকটুকে, না মামাম নাই। আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি, বাচ্চারা যে খেলা করছে, হাঁপসিয়ে গেছে উপরে আসতে গিয়ে। তো এখানে দেখেছো আমার গাছগুলো একটু বড় বড় হয়েছে না, এগুলো হলো পালং শাক, এগুলো হলো টমেটো গাছ, এগুলো সব কেনা। এই যে ফুল এসছে টমেটো গাছে আমার। আর চলো তোমাদেরকে ফুলগুলো দেখাই। ফুলগুলো অনেক মরে গেল, শুকিয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে কালারগুলো। অনেক ফুল মারা গেছে, কি সুন্দর ফুল ফুটে দিয়েছো, কি সুন্দর লাগছে না দেখতে ফুলগুলো। আর এই যে আমার একটা গাঁদা গাছ, এই যে আমি এখানে লুকিয়ে রেখেছি, ফুলটা ফুটেছে হালকা। লুকিয়ে রাখা কারণ, হাত দিও না, লুকিয়ে রাখা একমাত্র কারণ আমার বাড়িতে দুদিন আগে হনুমান এসেছিল ছাদে। তাই যে আমার বাঁধাকপির মুন্ডু খেয়ে নিয়েছে, বাঁধাকপির মাথাটা খেয়ে নিয়েছে কামড়িয়ে। আর এই যে ধনে পাতার বীজ লাগিয়েছিলাম, বাবু হাত দিও না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোকে এই গাছটাও ফুল এসছে, এই নামটা আবার ঠিক মনে পড়ছে না, তো ক্যানেল ডোনা না কি বলছে, বেশ যাই হোক হবে। আর এগুলো সব ছোটো ছোটো একটু বড় হয়েছে। আর আবার চন্দ্রমুখী চন্দ্রমল্লিকার তো কুড়ি এসে দেখো, তো ফুটবে, আর বেশি দিন নাই, আর লাগবে না, হয়ে সময় হয়ে গেছে ফোটার। আর এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো আবার 3টে ফুটেছে, একটা পাপড়ি মরে আছে। এই যে কি দারুণ লাগছে না দেখো। এগুলো ছোট ছোট গাছ নিয়ে এসেছিলাম, সব ছোট ছোট নিয়ে এসেছিলাম, বড় হয়ে গেছে। এই যে হনুমানের সেদিন এসে আমার বাঁধাকপি খেয়ে নিয়েছে, পাতা মাথা সব ছিঁড়ে ছিঁড়ে, আরও ঝাঁকড়া হয়েছিল, সব খেয়ে নিয়েছে। আর বন্ধুরা এই যে আমার শীষ এসছে দেখো, ফুলে করবি ফুলে, নিচে তো প্রচুর আছে, তা ছোট জায়গায় হয়েছে, তো এই এসছে, খুব ভালো লাগছে। জলে দেখতে পাচ্ছ, বাবু ওখানে চা আছে গরম, হাত দিও না। হ্যাঁ গরম চা। ওই যে একটা নৌকো জলে মাছ ধরছে, কি সুন্দর লাগে গো ছাদে এলে, জানো তো নিচে যেতে ইচ্ছাই করে না। বাবু তো দেখতে পাচ্ছ আমি একটা রুটি নিয়ে এসেছিলাম হাতে করে, তাই রুটিটাকে নিয়ে বসে পড়েছে বাবু। এটা কে খাচ্ছে? কি খাচ্ছ? কি খাচ্ছ? কি 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 খাচ্ছিস তুই বল? কি এটা হাতে কি কি খাচ্ছ? রুটি? চোখো আবার কি? চকো? চকো এটা না রুটি? আচ্ছা চকো খাও, তা চকো খাচ্ছে। এই দেখো এখানে কটা গাছ লাগিয়েছি,
মেথি ফেলেছিলাম, বেরিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বেশি না, কটা রসুন। ফলন হওয়ার থেকে না হোক, মানে লাগালেও দেখতে সুন্দর লাগে জানো তো। আমার লেবু গাছটা দেখেছো পাতা ছেড়েছে, কত সুন্দর লাগছে না? এই যে আবার বেগুন গাছে জানো ফুল চলে এসেছে। আর ছাদে এখন সন্ধ্যের টাইম তো, এখন বক পাখি সব একটা একটা করে উড়ে যাচ্ছে। ছিলাম নিচে। আজকে একটা বিশেষ একটা দিন, সেটা হলো আজকে তোমার দাদাভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। তো আজকে দিনটা আমাদের খুব স্পেশাল। তো স্পেশাল বলতে কিছুই হয় না, কিছুই হয় না, নর্মাল দিনের থেকেও মনে এমনি তো ভালো লাগে যে স্পেশাল দিন আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো কি আজকে ভাবলাম কোথাও একটু ঘুরতে যাব। তো তোমার দাদাভাইয়ের কাজই শেষ হয়নি, ফোন করলাম তো বললো অনেক দেরি হবে। তো অনেক দেরি যখন হবে তখন আমরা ছাদে চলে এলাম। যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, আমার মাজা অবধি হয়ে গেছে। স্পেশাল দিন ভাবলাম কোথাও ঘুরতে যাব একটু। আর দুদিন পরে যখন ফুল হবে না তখন খুব সুন্দর লাগবে দেখতে জানো। আর এই যে বাবু রুটি খাচ্ছে, এই যে দুষ্টু। আই না, যাই না, দিদি আসছে, চলে এসো, চলে এসো। এখানেও একটা দেখো রক্তগাঁদার গাছ, এগুলো রক্তগাঁদা, দেশি গাঁদা এগুলো। এগুলো বোধহয় আমার একটা দিদার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বিছন বোধহয় ছিটিয়েছিলাম, গাছ হয়ে গেছিল। হ্যাঁ জানলা, এই জানলা দিয়েই তো গাড়ি ফেলেছো তুমি, এই জানলা দিয়ে। কই দেখি জানলা কই, এই যে এই জানলাটা দিয়ে গাড়িটা ফেলেছে, কোথায় যে ফেলেছে। বন্ধুরা তোমার দাদা ভাই আমি দেখতে দেখতে 11টা বছর হয়ে গেল পথ চলা। তো আশা করি জানি না কতদিন বাঁচবো, তবে যতদিন বাঁচবো তোমার দাদা ভাইকে নিয়ে থাকবো, আর ওকেই পাগল করেছি আর পাগল করব। তো যতদিন বেঁচে থাকবো সারা জীবন পাগল করেই যাব, যতদিন নাই মাথার চুল সাদা হয়ে যাচ্ছে। যতদিন আমার প্রাণ থাকবে ততদিন তোমার দাদা ভাইয়ের ঘাড়ে চেপেই আমি বসে থাকবো। তোমার দাদা ভাই যতই চাক যে আমার ঘাট থেকে ভূত নামুক, কিন্তু ছাড়বো না। যতদিন প্রাণ আছে তোমার দাদা ভাইয়ের ঘাড়ে চেপেই বসে থাকবো। সে আমার হাত ধরে এনেছিল, তাই না? তার ঘাড়ে চেপেই বসে থাকতে হবে, তাই তো?